নমস্কার, সবাইকে শুভ সকাল এবং সবাইকে রথযাত্রা উপলক্ষে প্রত্যেককে আমার পরিবার থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রত্যেকের দিনটা যেন অনেক ভালো যায় এবং সুস্থ স্বাভাবিক সবাই যেন থাকে, এই কামনা করি জগন্নাথ মহাপ্রভুর কাছে। আর এখানে আমাদের আজকে মেয়ে বলল যে মামাম একটু জগন্নাথ ঠাকুরের পুজো করব রথযাত্রার জন্য, তো তার জন্যই আজকে আমাদের এই পুজো শুরু এবং এটাকে আমি ভেবেছি কন্টিনিউ করে রাখবো। প্রত্যেক বছরই এটা একটু হলেও করার চেষ্টা করব, যেহেতু আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার ঠাকুরের জন্য সমস্ত কিছু রান্না সেটা পুরোটাই আলাদা। এখানে আমি যেগুলো করছি, আর আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের নিয়ে কোনো কিছু করতে, আমার প্রচুর ভালো লাগে। কি বলবো, আমি যেটা করব পুরো ভক্তি সহকারে। তো সেই জন্যই আমি কিন্তু পুরো ভক্তি নিয়ে মনে আমি রান্না করতে বসে গেলাম। আর তোমাদের অবশ্যই ছোটো ছোটো করে প্রত্যেকটা ভিডিও আমি তুলে ধরবো। আমার মানে ঠাকুরের জন্যই আনা, আলাদা গ্যাস বলো, বাসনপত্র সমস্ত কিছু আলাদা। এবং আমার যে ভোগগুলো আমি নিজে হাতে সব চান করে টোরে রান্না টান্না করছি। আমি এখানে 5 রকম ভাজা, পায়েস এবং লাবড়া আর খিচুড়ি এইটুকু আয়োজন করেছি, কারণ তোমাদের দাদাভাই হঠাৎ করে বলল, আর মেয়েও রাতে হঠাৎ করেই বলল। আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না। মেয়ে বলেছিল শুধু পুজো করব, আর তোমাদের দাদাভাই বলল সকাল 8টার সময় যে আজকে একটু পুজো করে ভোগ যদি দেওয়া যায় কেমন হতো, তাহলে তুমি বলবে। তো তার জন্যই বললাম যে না, ঠাকুরের নিয়ে যখন তুমি ভেবেছো অবশ্যই ঠাকুরের জন্য আমি রান্না করে দেবো, আমার যতই কষ্ট হোক না কেন আমি রান্না করে দেবো। তার জন্য ঝটাপট করে সমস্ত কিছু কেটে কুটে নিজের হাতে করে ফেললাম। আর আমার এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই মাঝে মাঝে আসে, মাঝে মাঝে একটু একটু করে ভিডিওগুলো করে দেয়। আমার রান্না বান্না সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ ভীষণ হেল্প করেছে। আর এই যে রান্নাগুলো করছি, জানি না মানে আমি প্রতিদিন রান্না করলে 1000বার করে টেস্ট করে করে দেখি, কিন্তু আজকে আমি তো খেয়েছি, রান্নাগুলো অপূর্ব স্বাদ হয়েছে, অপূর্ব স্বাদ। আর একটাও মানে কোনো নুন কম চিনি কম এরকম কোনো কিছুই হয়নি। ঠাকুরের যে একটা মানে কি বলবো আশীর্বাদ থাকে না, সেটাই আজকে দেখলাম। আর এখানে তোমাদের দাদাভাই ঠাকুরের কাছে ভোগ লাগাচ্ছে। আমার যে ঠাকুর আর মেয়ের জন্য রথ আসলো, এই যে রথটাকেও সুন্দর করে সাজিয়েছি এবং রথের থেকেও জগন্নাথ ঠাকুর একটু বড় হয়ে গেছেন। তো যাই হোক, আমাদের এই ভোগ সব ঠাকুরকে এখন দেওয়া হচ্ছে। আর ভোগ দেওয়ার পরে আমরা খেয়েছি পুরো বিকেল 4:30, বুঝতে পারছো। সেই সকাল থেকে রান্না বান্না এটা ওটা করার পরে, আমি রান্না সকাল থেকে করিনি, 12টা থেকে রান্না করেছি। তো তারপরে বিকেল 4টায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো যাই হোক, আর তোমরা কারা কারা তোমাদের বাড়িতে এরকম ব্যবস্থা করেছো সেটা অবশ্যই জানাবে। আর আমার তো এই মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো সেটাও জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর উল্টো রথে কে কী করছো সেটা একটু ঝটপট করে কমেন্ট বক্সে একটু দিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যায়, তোমাদের পরিবারে আমার ভিডিও পৌঁছে যায়। এবং আমার ঠাকুরঘরের ডেকোরেশনটা একটু বলো তোমরা কেমন হয়েছে। আর আমার বায়োতে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। যারা যারা এখনও আমার ইউটিউবে পৌঁছাতে পারোনি তারা অবশ্যই চলে যাবে, যারা ফেসবুকে পৌঁছাতে পারোনি তারা অবশ্যই ফেসবুকে চলে আসবে। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা টাটা, বাবাই।